একটা ছোট্ট গ্রামে রিয়া থাকত। তার বয়স তখন মাত্র 7। গ্রামের মাটির রাস্তা, ধানক্ষেত আর নদীর ধারে তার ছোট্ট সংসার ছিল। শুধু সে আর তার মা, শান্তি। রিয়ার বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র 2 বছরের। তারপর থেকে শান্তি একা হাতে মেয়েকে বড় করছিলেন। দিনমজুরের কাজ, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ, যা পেতেন তাই করতেন, যাতে রিয়ার মুখে একটু ভাত তুলে দিতে পারেন। রিয়ার স্কুল ছিল গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল। সেখানে যাওয়ার জন্য একটা পুরনো চটি আর একটা ছেঁড়া ব্যাগই ছিল তার সম্বল। কিন্তু শান্তির কাছে রিয়া যেন রাজকন্যা। প্রতি সকালে তাকে তৈরি করে দিতেন, চুলে ছোট্ট খোঁপা বেঁধে, মুখে একটু হাসি এঁকে। শান্তি বলতেন, তুই পড়বি, বড় হবি, আমার স্বপ্ন পূরণ করবি। রিয়া হাসতো আর বলতো, মা, আমি ডাক্তার হব, তোকে আর কষ্ট করতে দেব না। এক বর্ষার দিনে সব বদলে গেল। নদীতে বান এসেছিল। শান্তি সেদিন কাজে গিয়েছিলেন একটা বড় বাড়িতে। রিয়া স্কুল থেকে ফিরে দেখে ঘরে মা নেই। বাইরে ঝড়, বৃষ্টি আর বজ্রপাত। সে ভয়ে কাঁদতে কাঁদতে জানালার কাছে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু শান্তি ফিরলেন না। গ্রামের লোকজন খুঁজতে বেরিয়েছিল। পরদিন সকালে খবর এলো, নদীর ধারে শান্তির শাড়ির একটা টুকরো পাওয়া গেছে। বানে ভেসে গেছেন তিনি। রিয়ার জগৎটা থমকে গেল। সে কথা বলতো না, খেত না। গ্রামের এক মাসি তাকে নিজের বাড়িতে তুলে নিলেন। কিন্তু রিয়ার চোখে শুধু মায়ের মুখ ভাসত। যে মা তার জন্য রোদে পুড়ে কাজ করতেন, রাতে না খেয়ে তাকে খাইয়ে দিতেন, সেই মা আর নেই। দিন গড়ালো। রিয়া বড় হতে লাগলো। সে পড়তে শুরু করলো মায়ের স্বপ্ন পূরণের জন্য। স্কুলের মাস্টারমশাই তাকে পড়তে সাহায্য করতেন। বছরের পর বছর কেটে গেল। রিয়া সত্যি ডাক্তার হলো। গ্রামে একটা ছোট্ট হাসপাতাল বানালো, যাতে কেউ আর তার মায়ের মতো অসময়ে চলে না যায়। একদিন হাসপাতালে কাজ করতে করতে রিয়া একটা পুরনো বাক্স খুঁজে পেল, তার মাসির দেওয়া। ভিতরে ছিল একটা ছোট্ট চিঠি, শান্তির হাতের লেখা, কাপা হাতে লেখা, রিয়া, আমার আলো, তুই যদি কখনো আমাকে না পাস, জেনে রাখিস আমি তোর পাশেই আছি। তোর হাসিতে, তোর স্বপ্নে। আমি কখনো তোকে ছেড়ে যাব না। রিয়া চিঠিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। সে বুঝল, মায়ের মমতা কখনো শেষ হয় না। শান্তি চলে গেলেও তার ভালোবাসা রিয়ার মধ্যে বেঁচে আছে, প্রতিটা দিন, প্রতিটা শ্বাসে।